দেখেন আজকে আমরা কি করব, ইমেজ সেপারেশন করব প্লাস ইমেজের কি করব, স্পটগুলো রিমুভ করব। হ্যাঁ, ইমেজটা কি করব, একটু রিটাচ করব। ওকে, আচ্ছা আগে থেকে আপনারা একটা কি ইমেজ নিয়ে নেবেন, স্পট যে ইমেজগুলোতে স্পট আছে স্পটের ইমেজ নিয়ে নেবেন। তো আমরা এখানে কি একটা ইমেজ নিয়ে নিয়েছি, তাই না? ইমেজ ডাউনলোড করেছি, আমরা এই ইমেজটা নিয়ে কাজ করব। ওকে, ফটোশপে আসবেন। আচ্ছা দেখেন, প্রথমে আগে আমরা স্পটগুলো রিমুভ করে নিই। ওকে, স্পট রিমুভ করার জন্য সবসময় কি করবেন, একটা লেয়ার লেয়ার কি বলছি, সেফটি পারপাস একটা কি লেয়ার কপি করে নেবেন। হ্যাঁ, এবং আপনি কি কাজ করতেছেন এটা যাতে বোঝা যায়। ওকে, এখানে লিখে নেন, লেয়ারের নাম দেন রিমুভ রিমুভ বা স্পট রিমুভ, যেটা ইচ্ছা আপনার দেন। তার মানে কি আমি বুঝতে পারবো যে এই লেয়ারে আমি কি করছি, স্পট রিমুভ করছি। ওকে, এবার দেখেন স্পট রিমুভের জন্য কি কি ব্যবহার হয়, স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে রিমুভ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে। ক্লিয়ার? তো আমরা নর্মালি স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল এই দুইটা দিয়েই মোটামুটি হয়ে যাবে, কারণ আমাদের যে ইমেজ, এই ইমেজে এই দুইটা টুল দিয়ে কি হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখন এই টুলগুলো কাজ করে কিভাবে, এই টুলগুলো কাজ করে হচ্ছে আপনার স্পট ব্যতীত যে মানে ভালো যে স্কিনগুলো আছে ওই ওখান থেকে কি করে, সে সোর্স নেয়, সোর্স নিয়ে এই স্পটের জায়গাটা কি করে দেয়, সে ফিল আপ করে দেয়। ক্লিয়ার? তো এই জন্য আপনার মানে যখন আপনি স্পটগুলো রিমুভ করতে যাবেন তখন একটু সাবধানতার সাথে করবেন। ওকে, আচ্ছা এখন দেখেন, আমরা প্রথমে দেখি স্পট হিলিং ব্রাশ টুল নেই। হিলিং ব্রাশ টুল নেবেন, প্লাস ব্রাশের সাইজ কী করে নেবেন, আপনি স্পট অনুযায়ী ছোট বড় করবেন। আপনার স্পট যদি ছোট হয় ব্রাশের সাইজ কি ছোট, স্পট বড় হলে ব্রাশের সাইজ বড়। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করি এক পাশ থেকে। আর এগুলো একটু সময় নিয়ে করবেন। হ্যাঁ, যত সময় নিয়ে করবেন তত কি হবে, ক্লিন হবে। দেখেন এখানে চলে গেছে না স্পট। ঠিক আমাদের এখন কি করতে হবে, একটা একটা করে প্রত্যেকটা স্পটে জাস্ট কিচ্ছু না, একটা করে ক্লিক করতে হবে। ক্লিয়ার? আমাকে ছোট যেগুলো আছে ওইগুলো আগে দূর করে নিই। ওকে, বড়গুলোতে আমরা পরে যাই। বুঝতেছেন তো সবাই? জাস্ট কি স্পটগুলোর উপরে কি আমি একটা করে ক্লিক করতেছি। ওকে, আমি আগে ছোটোগুলো আগে রিমুভ করে নিচ্ছি। ওকে, এরপরে আমি বড়গুলো করব। স্পট রিমুভ অনেকভাবে করা যায়, বুঝছেন? এই টুল মানে স্পট হিলিং ব্রাশ টুল ব্যতীত আবার কি আপনার স্পটগুলো রিমুভ করা যাবে। এটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু করতে হবে। এটা আপনার যত সময় নেবেন তত কী হবে, ভালো হবে। জাস্ট কিচ্ছু না, স্পটগুলোর উপরে একটা সিঙ্গেল জাস্ট কী করবেন, ক্লিক দিবেন। ওকে, আবার দেখেন আপনার আসলে স্পট রিমুভ হচ্ছে কিনা আপনি দেখবেন কিভাবে, এই যে আমরা একটা ফার্স্টে একটা কি লেয়ার নিয়ে রাখছিলাম না, এই লেয়ারটা জাস্ট চোখটা বন্ধ করে দেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন যে ডিফারেন্সটা কোথায়, এই ছোটো ছোটো স্পটগুলো কি প্রায় রিমুভ হয়ে গেছে না আমাদের। ওকে, তাহলে আমরা ছোটো ছোটো স্পটগুলো রিমুভ করে ফেলি দ্রুত। ওকে ডান, তাহলে আমাদের প্রায় কি ছোটো ছোটোগুলা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন আমরা বড়গুলো করি। তাহলে কি বড়গুলো করতে গেলে কী করতে হবে, আমাদের ব্রাশের সাইজটা একটু বড় করে নিব। ওকে, যাতে স্পটটা কি হয় আপনার ব্রাশের মধ্যে আসে। ওকে, আমি যদি একবারে আমরা এটা বড় করে নিই, হুম, যদি 4-5টা একসাথে তাহলে হবে না। না তাহলে হবে না।
তাহলে দেখা যাবে যে আপনার কি হবে, স্পট রিমুভ করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে আরো নতুন একটা নতুন স্পট তৈরি করে ফেলছেন। মানে আপনার থিওরিটা বুঝতে হবে। থিওরি কি, যে আপনার স্পটের আশেপাশের কি যে স্কিন আছে সেই স্কিন নিয়ে এসে কিন্তু কি করবে, সে ফিল আপ করবে। তাহলে এখন চিন্তা করেন, ধরেন আপনি এক জায়গায় স্পট রিমুভ করতেছেন, এখন আপনার ওই আশেপাশের ফেসও যদি স্পট থাকে তাহলে সে রিমুভ করতে পারবে? রিমুভ করতে পারবে না। থিওরিটা বুঝতে হবে। লাইক ধরেন এখন তো আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করতেছিলাম না, এখন দেখেন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করে। দেখেন হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, স্পট হিলিং ব্রাশ টুলে কোনো সোর্স লাগে না, ও অটোমেটিকলি কি সোর্স নিয়ে নেয়, আশেপাশের থেকে সোর্স নিয়ে নেয়। আর হিলিং ব্রাশ টুলে আপনি সোর্স নির্ধারণ করে দিবেন, যে ধরেন এইখানে যে ফেসটা আছে না, এই ফেসটা কোন সোর্সে কোন জায়গা থেকে আপনার সোর্স নিবে। আপনি যদি এইখানে সিলেক্ট করে দেন, অল্টার ধরে আপনার করতে হয়, কি বলে, সোর্সটা নির্ধারণ করতে হয়। আমি নির্ধারণ করে দিলাম যে এখানকার ফেসের থেকে এটা ফিল আপ হবে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে অল্টার ধরে কপি করে নিয়ে দেখেন এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? দেখেন ও কিন্তু কি এইখানকার ফেসে কিন্তু কি করতেছে, ওইখানে জাস্ট প্লেস করে দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুলের মধ্যে পার্থক্য? বুঝি না, শুনেন, এই বড় একবারে অনেকগুলো করতে গেলে আপনার কি হয়ে যাবে, দেখেন বলেন, এবার বলেন, বড় করে করবো তাই না? ঠিক আছে, এখন দেখেন তো আপনার, এখন দেখেন ইমেজটা কেমন হলো, হ্যাঁ তাই না? বেশি সাদা হয়ে গেছে। তো এই প্রবলেমটাই হবে, এই ধরনের প্রবলেমই হবে আপনাদের। বুঝাইতে পারছি? মানে স্কিনের সঙ্গে এই স্কিনের কি থাকবে না, সিমিলার থাকবে না। এই জন্য কি করবেন, ছোট করে নেবেন, প্লাস একটা একটা করে রিমুভ করবেন। ওকে, একটু সময় নিতে হবে। এইখানে এসে আপনার তাড়াহুড়া করা যাবে না। ইমেজ রিটাচিংয়ে এসে কি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আপনি তাড়াহুড়া করলে আপনার ইমেজ রিটাচ কি হবে, খারাপ হবে। কারণ কি আমাদের প্রত্যেকের কি দেখবেন যে স্কিনের কি চেঞ্জ আছে না, জায়গা ভেদে চেঞ্জ আছে না। যেমন আমার নাকের এখানে এক ধরনের স্কিন, কপালের ওখানে এক ধরনের স্কিন, তাই না? না সব জায়গায় একই স্কিন? স্কিন টেক্সচার কি সব জায়গায় একই আছে? আবার চোখের নিচে দেখেন, চোখের নিচে কি স্কিন টেক্সচার একরকম না, না ওখানেও সেম ডিস্টেন্স আছে না? তা আপনাকে সেটা মেনটেন করে আপনাকে কি করতে হবে, স্পটগুলো রিমুভ করতে হবে। আপনি যদি ওটা মেনটেন করে না করেন তাহলে দেখবেন যে কি হবে, আপনার মিলবে না স্কিন টোনের সঙ্গে, আপনি যে কাজটা করতেছেন সেটা মিলবে না। ওকে, দেখেন এই পাশে রিমুভ হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন একটু হালকা একটু দেখা যাচ্ছে। আচ্ছা ওটা আমরা পরে ঠিক করতেছি, দাঁড়ান। আবার হিলিং ব্রাশ টুলে যাই, হিলিং ব্রাশ টুল দিয়ে আমি দ্রুত করে ফেলে, দুইটারই কাজ আছে, আবার প্যাচ টুলেরও কাজ আছে। হিলিং ব্রাশ টুল, এই স্পট হিলিং ব্রাশ টুল, এই স্পট হিলিং ব্রাশ টুল, এই দেখেন, দেখছেন আমি এখানে স্পট কি স্পট রিমুভ করতে গিয়ে কি করছি, আরেকটা স্পট কি নতুন করে করে ফেলছি, তাই না? দেখবেন জুম, এরা যখন জুম আউট করলে দেখবেন বোঝা যাবে না, কিন্তু যখন আপনি জুম করে কাছ থেকে দেখবেন তখন কি এটা বোঝা যাবে। বুঝাইতে পারছি? বুঝছেন পার্থক্যটা, বুঝছেন? আবার দেখেন এই যে প্যাস্টুলের কাজ কি, প্যাস্টুলের কাজটা জাস্ট স্পটটাকে কি করবেন, আপনি মার্ক করবেন, মার্ক করে ওটা কোন আপনার
স্ক্রিনের সঙ্গে মিলাইতে চান জাস্ট ওখানে নিয়ে যেয়ে ছেড়ে দেন, বাস রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ডান। তাহলে দেখেন আমাদের এই যে এখানে মেবি একটু আছে, তাই না? আপনারা যে কোনো টুল দিয়ে কি করতে পারবেন, স্পট রিমুভ করতে পারবেন। ওকে, আপনাদের ইচ্ছে। কোনটা? এই যে এইটুকু এইটুকু না, এইটুকু। ওকে ডান। বাস এখন মিলে গেছে তো একটু, তাই না? এই যে এখন মিলে গেছে। ওকে ডান। এইটুকু হলো কি আপনার কি স্পট রিমুভ হয়েছে না? দেখেন আমাদের এমন ছিল ইমেজ, স্পট রিমুভ হয়েছে, এইটুকু হচ্ছে কাজ। এটা হচ্ছে স্পট রিমুভ। ওকে ওকে ডান। এবার আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে প্লাস আপনার এখানে টোরে কি একটা লিপস্টিক দিতে হবে, তাই না? আচ্ছা, কারণ কি আমাদের এই যে কন্ডিশনে দেওয়া আছে যে আপনার কি রিমুভ ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে কি ব্লাশ অন ফেস, এই যে ব্লাশ অন ফেস, ব্লাশ অন ফেস, এই যে আপনার হচ্ছে একটা মানে টোন দেওয়া, তাই না? ওকে দেখেন আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ওকে, যদি আমাদের আগেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারলাম, এখন রিমুভ করে নিই। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এই লেয়ারটার নাম লিখে রাখবো কি বিজি রিমুভ। ওকে, এখন পেন টুল দিয়ে করতে বলছে না, পেন টুল নেবেন। ওকে, পেন টুল নেন, পেন টুল নিয়ে বিজি রিমুভ করবেন। আচ্ছা দেখেন এই ইমেজের আবার সমস্যা আছে কি একটা, দেখেন এর কিন্তু এই যে চুল কি আছে, চুল এলোমেলো আছে, তাই না? ওকে, চুল এলোমেলো থাক, কিন্তু আপনি কি করবেন, আপনার ইমেজটাই নেবেন, চুল এলোমেলো ওই যে রিফাইন এডস এর মাধ্যমে ঠিক করতে হবে। ওকে, চুল এলোমেলোটা আমরা রিফাইন এডস এর মাধ্যমে ঠিক করবো। ওকে, এই দেখেন এটা কিন্তু কান, হ্যাঁ এটা কিন্তু কানের জন্য টেক্সচার ঠিক থাকে সেভাবে পাত করবেন। বাস বুঝছে না? এবার সিলেকশনে যাব। ওকে, সিলেকশনে গিয়ে আমাদের ইমেজের ধারটা যাতে একটু রাফ না লাগে, দেখেন এখন যদি রিফাইন এজে যাব কীভাবে, দেখেন সিলেকশনে গিয়ে আমরা কি করব, সিলেক্ট, সিলেক্ট থেকে দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড কি মাস্ক, একটু সময় নেবে। ওই যে আপনার হেয়ারগুলো আপনার রিফাইন করার জন্য, এই যে দেখেন এমন আসছে না, এখানে এসে আমরা
মাস্কিং করার জন্য রিফাইনেটসের মাধ্যমে আপনার হেয়ার মাস্কিং করে দিতে হবে। কারণ হেয়ারের সাধারণত কি আপনি হেয়ারের কি করতে পারবেন, পাত করতে পারবেন? এই এলোমেলো চুলের আপনি পাত করতে পারবেন? পাত করতে পারবেন না। এই জন্য কী করতে হয়, এই হেয়ার মাস্কিংয়ের মাধ্যমে কি করতে হয়, আপনার এই চুলগুলার পাত করতে হয়। দেখেন বুঝি না এখানে ওই যে আপনার আমরা তো প্রথমে জাস্ট আমাদের শেপটা নিয়েছি, এখন এই রিফাইনেটসের মাধ্যমে কি আসবে, আমাদের যে হেয়ারগুলো বাকি ছিল, একটু অগোছালো চুল ছিল, সেই চুলগুলো চলে আসবে। এই যে দেখেন আসতেছে না, চলে আসতেছে। কারণ চুলের তো আর আপনার পাত করা যায় না, চুলের তো আর পাত করতে পারবেন না। চলুন রিডিয়াস এগুলো একটু করে দেন বাস। দেখেন এই যে আমাদের কিন্তু ইমেজে দেখেন, আমরা যখন প্রথম পাত করছি তখন কি ইমেজ ছিল, কি বলে হেয়ার ছিল, হেয়ার কিন্তু ছিল না, তাই না? শুধু ধার দেখা যাচ্ছিল না। এখন কি এই যে আমাদের কি এই যে উড়ে যাওয়া কি হেয়ারও আছে। আচ্ছা এখন উড়ে যাওয়া হেয়ারের সঙ্গে আবার আমাদের কি হয়ে গেছে, একটু ডাস্টও চলে আসছে। হ্যাঁ এই যে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু কি এগুলো হচ্ছে ডাস্ট। হ্যাঁ এগুলো আমার রিমুভ করতে হবে। এগুলো মাইনাস এসে এই ডাস্টগুলা করে দেন, মাইনাস করে দেবেন। হ্যাঁ এগুলো কিছু কিছু চুল অনেক সময় কি করতে হয়, আপনার কাজের সুবিধার্থে আপনার করে দেবেন, বাদ দিয়ে দেবেন। হ্যাঁ ওকে ডান। যখন দেখবেন যে হয়ে গেছে, পারফেক্টলি হয়ে গেছে, তখন এবার নিচে আসবেন। হ্যাঁ নিচে এসে আপনার এই যে এখানে আউটপুটের এখানে কি দিবেন, দিবেন হচ্ছে লেয়ার উইথ নিউ লেয়ার উইথ কি লেয়ার মাস্ক, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ওকে দিয়ে ওকে প্রেস করলে কি হবে, আমাদের দেখেন আর কি ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখন এই যে একটা যদি হ্যাঁ কিছু কিছু বাদ পড়বে, আপনার সবগুলো তো আর আসবে না, যেগুলো একদমই নেওয়া যাবে না সেগুলো কি আসবে না। এই যে দেখেন কি চুল কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, বুঝি না আবার না। এটা জাস্ট কি আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না, এটা জাস্ট হয়েছে কিনা এই জন্য কী করবো আমরা, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এখান থেকে কি করলাম, একটা সলিড কালার নিলাম। ধরেন হোয়াইট একটা সলিড কালার নিয়ে কি করব আমরা, ইমেজের নিচে দিয়ে দিলাম। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না। ওকে ডান, এটুকু কাজ শেষ আপনার। ওকে আচ্ছা তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভও শেষ, তাই না? আচ্ছা মানে এই লেয়ারের আমি আরেকটা কপি করি। ওকে বাদ দেই। এখন কি করবেন, এখন আমরা কি করব, এই যে ঠোঁটে কি করব, আমরা একটু লিপস্টিক দিতে হবে, তাই না? কারণ আমাদেরকে কি বলছে, যে এখানে কি বলছে একটু কি লিপস্টিকও দিতে হবে, তাই না? আচ্ছা লিপস্টিক দিব। তার আগে দেখেন এটা কি করে নেবেন, এই লেয়ারটা তো আমাদের এই মাস্কিং তো দরকার নাই লিপস্টিক দিতে গেলে, তাই না? বা আমাদের দরকারই নাই, এটার কপি আমরা দরকার নাই। আমরা কি করে নিব, নতুন একটা লেয়ার নিয়ে নিব। ওকে এখানে নতুন একটা কি করব, লেয়ার নিয়ে নেব, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিব। হ্যাঁ এইখানে আমাদের চুল দেখতেছে খেয়ে গেছে। আচ্ছা ওটা পরে ঠিক করতেছে। দেখেন এই যে এখানে কিন্তু চুল হয়ে গেছে, অনেকখানি খেয়ে গেছে, খেয়ে গেছে, তাই না? আমাদের একটু ব্যাক যেতে হবে, চুল খেয়ে গেছে, এগুলো একটু ফলো রাখবেন। হ্যাঁ চুল ওই যে হেয়ার মাস্কিং করছি না, তখন ওটা হয়ে গেছে। আবার একটু রিফাইনেটসে যাই।
একটু ফলো রাখবেন। হ্যাঁ, এই যে যেমন এখন আমাদের কি এমন আসছে না, এখানে এসে হালকা করেই করবেন, হ্যাঁ, বেশি করার দরকার নেই। রেডিয়াস একটু ই করে নেন, অপোসিটে না, অপোসিটে একটু অপোসিটে কমাই নিলেও ইস, সফটওয়্যার গ্লিচ দিচ্ছে, সফটওয়্যার গ্লিচ দিচ্ছে, গ্লিচ দিচ্ছে। এবার কি আস্তে আস্তে ব্রাশ করবেন, হ্যাঁ, যে চুলগুলো আছে ওই চুলের উপরে কি করবেন, সুন্দরভাবে ব্রাশিং করবেন, হ্যাঁ। এলোমেলো বেশি। আমাদের এই কর্নারে একটু বেশি ঝামেলা হচ্ছে, তাই না? এই কর্নারের চুলগুলা বেশি হয়ে গেছে, মানে একদম চিকন তো। ওকে, ডান। এটুকে রেখে দিই আমরা, আমরা আগে আউটপুটে চলে যাই। ওকে, এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্কে এসে করবে না, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে গেছে, তাই না? আবার এখানে খেয়ে গেল কেন? আবার এখানে খেয়ে, আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না? এখন আমরা এর কি করব, একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই। ওকে, সলিড কালার দিয়ে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিই, সলিড কালার হোয়াইট। হ্যাঁ, না এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে দেখতে পাননি? এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখেন, এই যে লেয়ার প্যালেটের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি সলিড কালার। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এর একটু কি করতে হবে, লিপস্টিক লাগাইতে হবে, তাই না? এজন্য কি করবে, আমরা একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়ে নেব। ওকে, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এই লিপস্টিকটা বিভিন্নভাবে দেওয়া যায়। ওকে, বিভিন্ন ওয়েতে দেওয়া যায়। আপনাদের সুবিধার্থে আপনারা কি করবেন, আগে লিপের একটা কি করে নেবেন, মানে স্ট্রাকচারটা একটা ড্র করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, যে যেভাবে দেয় আর কি, হ্যাঁ, এগুলো অনেকভাবে দেওয়া যায়, আপনি আপনার মতো করে একটা কি ড্র করে নেবেন। ওকে, স্ট্রাকচারটা ড্র করে নেন, এভাবে করে নিলে কি আপনাদের জন্য সুবিধা, হ্যাঁ, আপনাদের যারা প্রথমত আছেন তাদের জন্য কি সুবিধা হবে। দেখেন পাত করছি না? এরপরে কি কন্ট্রোল শিফট ইন্টার দিয়ে কি করবেন, সিলেকশন নেবেন। আচ্ছা, এবার লিপস্টিকের কি কালার দিতে যাচ্ছেন, ধরেন পিঙ্ক কালার বা রেড কালার বা যাই হোক দিতে চাচ্ছেন, তাই না? সাধারণত এই কালারগুলো কি হয়, লিপস্টিক বেশি হয়, তাই না? কালো হয়, ইচ্ছা আপনারা যে কালারে দিতে চান কি সে কালার দিবেন। ওকে, সে কালার দিয়ে কি করবেন, অল্টার ব্যাক স্পেস চাপবেন, অল্টার কি ব্যাক স্পেস, তাহলে অল্টার ব্যাক স্পেস, তাহলে কি এই শেপটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। ওকে, ডান, অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, এবার কি করবেন, ডিসিলেক্ট। এখন দেখেন কালার হয়েছে, কিন্তু কি হয়েছে আমাদের, মানে ইমেজ তো বোঝা যাচ্ছে না, তাই না? টেক্সচার বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই লেয়ারের মুডটা চেঞ্জ করতে হবে। ওকে, লেয়ার স্টাইলটা আমরা চেঞ্জ করে দিব। দেখেন এটা মাল্টিপ্লাই দিব, দেখেন যেটাতে আপনার ভালো লাগে। এগুলো কি অনেকগুলো কি লেয়ার স্টাইল। ওকে, লেয়ার স্টাইলে দিয়ে দেখেন
যেটা আপনাদের কাছে ভালো লাগবে বা মনে হচ্ছে যে না আপনি যেটা চাচ্ছেন সেটা পারফেক্ট হচ্ছে, যেটাও কিন্তু সুন্দর লাগতেছে তাই না? হিউ হিউ দিয়েও সুন্দর লাগতেছে। আচ্ছা দেখি মাল্টিপ্লাই দিলে কেমন হয়। মাল্টিপ্লাই একটু রেড বেশি দেখা যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে হিউটা দিলেই মনে হচ্ছে পারফেক্ট তাই না? আচ্ছা স্ক্রিনের সঙ্গে কি যাচ্ছে? গুড, স্ক্রিনের সঙ্গে যাচ্ছে। আচ্ছা এবার দেখেন এখন কি করতে হবে, এই যে একটু কি বাইরে চলে গেছে তাই না? আমাদের যে একটা লাইনার আছে, এই লাইনার থেকে কি হয়ে গেছে? বাইরে চলে গেছে। এটা দেখেন কি করবেন, এটা করার জন্য লেয়ার মাস্ক করতে হবে, মানে ওই বাইরের অংশটুকু আমরা কি করে দিব, লেয়ার মাস্কের মাধ্যমে মুছে ফেলবো। কালকে বললাম না যে ডিস্ট্রাকটিভ এবং কি নন ডিস্ট্রাকটিভ, তাহলে এখন আমরা কি ধরনের এডিটিং করতে হবে বলেন তো আমাদের? কি কি করব, ধ্বংসাত্মক না অধ্বংসাত্মক এডিটিং করব? হ্যাঁ কেন ডিস্ট্রাকটিভ কেন? যদি ধরেন কোনো কারণে ভুল হয়ে গেল তখন ব্যাক যাইতে হবে না? ব্যাক যাইতে হবে না? ব্রাশ করতে গিয়ে ধরেন আপনি মাঝখানে ব্রাশ করে ফেললেন, তখন কি করতে হবে? এখানে কি করতে হবে? ডিস্ট্রাকটিভ এডিটিং করতে হবে। ওকে না নন ডিস্ট্রাকটিভ? নন ডিস্ট্রাকটিভ। ওকে আমরা এই যে লেয়ার মাস্ক আসলাম। ওকে লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক নিবেন। দেখেন লেয়ার মাস্ক, দেখেন মাস্কে আবার সিলেক্ট আছে কিনা এটা একটু খেয়াল করবেন। আর এই যে কালার প্যালেটের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে কিনা এটা কিন্তু মাস্ট বি খেয়াল রাখতে হবে। এরপর কি করবেন, একটা ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুলটা নেবেন কি, ব্রাশ টুল থেকে ব্রাশ নেবেন হচ্ছে কি সফট লাইট ব্রাশ। আচ্ছা এরপর এখানে অপাসিটি, অপাসিটি হচ্ছে কি স্বচ্ছতা তাই না? আপনার অপাসিটি যত বেশি হবে তত স্বচ্ছ হবে, মানে ব্রাশের অপাসিটি বেশি থাকলে মানে কি হবে, ব্রাশ করলে বেশি কি হবে, বেশি মুছবে। আর অপাসিটি কম থাকলে কম মুছবে। ওকে তাহলে আপনার কাজের উপর নির্ধারণ করে এটা কিন্তু কি অপাসিটি কম বেশি করে নিতে হবে। ওকে যেখানে যেটা প্রয়োজন, এটার কোনো নির্দিষ্ট কোনো মানে নাই যে মেজারমেন্ট নাই যে অলওয়েজ আপনার হচ্ছে অপাসিটি 100 বা অলওয়েজ অপাসিটি 80 অলওয়েজ অপাসিটি 10, প্রয়োজন অনুসারে, এক কথায় কি প্রয়োজন অনুসারে। এরপর কি করেন আসেন, এখন দেখেন এই যে ব্ল্যাক কালার যদি থাকে উপরে থাকলে কি হবে, মুছবে। ব্ল্যাক কালার উপরে থাকলে মুছে যাবে। আবার যদি ভুল করে ধরেন আমি এই যে এখানে মুছে ফেললাম, এই যে এখানে মুছে ফেললাম তাই না, দেখেন তো কেমন দেখা যায়, হ্যাঁ খারাপ দেখা যাচ্ছে না? তো এইটাকে আমি যদি আবার ব্যাক আনতে চাই তাহলে কি করবেন, হোয়াইট কালার নিয়ে আবার ব্রাশ করেন। এবার বুঝছেন এখানে কেন আমরা নন ডিস্ট্রাকটিভ এডিটিং করব, বোঝাইতে পারছি? এবার বুঝছেন কেন এখানে নন ডিস্ট্রাকটিভ এডিটিং করব? ওকে ডান। তাহলে আমরা কি করব, এই যে লাইনারটা সুন্দরভাবে এগুলা কি সুন্দরভাবে একটু ঠিক করে দেবেন, হ্যাঁ অপাসিটি কম বেশি করে ঠিক করে দেবেন। কেমন দেখে নেন যে ঠিক হচ্ছে কিনা, মনে হচ্ছে ঠিক হচ্ছে তাই না? সাদা আপনার কালো থাকলে কি হবে, আপনি যে লেয়ারে মাস্কিং করছেন সেই লেয়ারটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আর সাদা থাকলে ওই লেয়ারটার যে অংশটুকু হাইট ছিল ওই অংশটুকু কি হবে, আবার ফিরে আসবে, আনহাইড হবে। এটা একটু সুন্দরভাবে করবেন, হ্যাঁ যেখানে অপাসিটি কম কম দরকার সেখানে অপাসিটি কমাই নেবেন। এই কাজগুলো সবসময় বারবার বলতেছি, এই কাজগুলো একটু ধীরে সুস্থে চোখ দিয়ে করবেন, হ্যাঁ যত সময় নেবেন চোখে, কারণ এই কাজগুলো কি আপনার চোখের আন্দাজে করতে হবে। হ্যাঁ অপাসিটি, হ্যাঁ অপাসিটি আমরা যদি মনে করি যে না আর একটু কমাই নিব, অপাসিটি কমাই নিতে পারবো, সমস্যা নেই। মোটামুটি 80% আছে তো আশা করি সমস্যা থাক এনাফ। না সবসময় 100% হয় না, কম দিয়ে করতে হবে। দেখেন তো মোটামুটি ঠিক আছে কি, ঠিক আছে না, পারা যাবে না? কোথায় কোথায়, এইখানে এইখানে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? এই যে অপাসিটি কমাই নেন, কমাই নিয়ে ব্রাশ সাইজটা একটু ছোট মানে কমাই নিয়ে এখানে হালকা একটু, কারণ ওখানেও কিন্তু কি হবে একটু হলেও কি আপনার পরে তাই না? আপনারা তো ভালো বলতে পারবেন নাকি, ঠিক আছে না? ওকে ঠিক আছে। এই যে এই পাশে একটু মনে হচ্ছে এই হয়ে গেছে তাই না, এই পাশটা একটু মুছে দেন, চলবে না? আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন আমাদের আসলে বিষয়টা আমরা যে করলাম কেমন হয়েছে,
দেখেন এমন ছিল, আমরা কি করলাম, এমন করে ফেলছি, তাই না? এটার যদি আমরা এখন কালার চেঞ্জ করতে চাই, কালারও চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? মানে রেড, এখানে পিঙ্ক কালার হয়ে গেছে না? আমরা যদি মনে করি না পিঙ্ক কালার দেবো না, আমরা একটু অন্য কালার দেবো, সেটা হবে। আচ্ছা দেখেন, এই লিপস্টিকের এটাকে যদি আরেকটু যদি রিয়েলিস্টিক করতে চান, মানে একদম যাতে স্কিনের সঙ্গে কি হয়ে যায়, মিশে যায়, তখন কি হবে, ব্লেন্ডিং মোডে যেতে হবে। দেখেন লেয়ারে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে কি ব্লেন্ডিং অপশন। দেখেন ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে সেই যে আন্ডার লেয়ার আছে না, আন্ডারলাইনিং লেয়ার আছে না, এটা একটু জাস্ট ই করে দেন, ঠিকঠাক করে দেন। দেখবেন যে একদম কি স্কিন টোনের সঙ্গে কি হয়ে যাবে, মিশে যাবে। ক্লিয়ার? এটা যদি মনে করেন যে না এটা পুরাটা নিয়ে আসলে অনেক সময় ই হয়ে যায়, তখন কি করবেন, এটা হাফ করে নেবেন, অল্টার ধরে এটা ক্লিক করলে কি হবে, এটা ডিভাইড হয়ে যাবে। ওকে, ডিভাইড হয়ে গেলে এটাকে একটু কমাই দেন, কমাই দিলে আপনার কি হবে, একটু আরও বেশি স্কিনের সঙ্গে কি হবে, রিয়েলিস্টিক লাগবে। বাস এনাফ, মনে হচ্ছে এনাফ। হ্যাঁ দেখেন, এখন দেখেন, এখন কি মনে হচ্ছে যে না আসলে বাস্তবিকভাবে কি ছিল, আপনার লিপস্টিক ছিল, তাই না? আমরা যে হাত দিয়ে দিয়েছি বা ফটোশপের মাধ্যমে যে দিয়েছি তা না। ওকে, আর আর একটাই বলছে কি, এই যে এখানে একটু কি একটু গ্লো ভাব নিয়ে আসা, ব্লাশার নেওয়া আসা, তাই না? ব্লাশার, এই গ্লো ভাবটা দিবেন কিভাবে দেখেন। এই গ্লো ভাব দেওয়ার জন্য আবার একটা ইনান, ব্লাঙ্ক ইনান। আর গ্লো ভাবটা সাধারণত কি কালারের হয়, একটু পিঙ্কিশ টাইপের হয়। হ্যাঁ, পিঙ্কিশ টাইপের হয়। তাহলে এখান থেকে এসে কি করবেন, লাল কালার নেবেন, তাই না? কি কালার নেবেন, পিঙ্ক কালার। ওকে, পিঙ্ক কালার নিয়ে ওই যে শ্যাডো দেওয়া দেখাইছিলাম না, শ্যাডোর মতো জাস্ট এই যে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এখানে কি করবেন, সফট লাইট ব্রাশ, কি নেবেন, সফট লাইট ব্রাশ। ওকে, দেন এইখানে এসে, এখানেই তো হয় তাই না পা, ঠিক আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে নেন। হ্যাঁ দেখেন দুই পাশে দিতে হবে, তাছাড়া এক পাশে দিলে আবার কি, হ্যাঁ এগুলোর অপোসিটি তো অবশ্যই কমাবো। এভাবে দুইটা করে নেবেন। হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে একটা মানে ভুল হয়ে গেছে আমার, যেটা আপনারাও করতে পারেন। আমি একই লেয়ারে কি দুইটা নিয়ে ফেলছি। হ্যাঁ একই লেয়ারের দুইটা নিলে দুইটা কন্ট্রোল করতে কি হবে, প্রবলেম হবে। এজন্য কি করে নেবেন, মানে একটা একটা করে নেবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা। আবার নিলাম, আবার কি এখানে নিলাম। ওকে, তাহলে আমি এখন কি দুইটা সুন্দরভাবে আলাদা আলাদাভাবে কি কন্ট্রোল করতে পারবে। এটার অপোসিটিটা একটু কমাই দেন, এটা একটু জায়গা মতো দিয়ে দেন। এটারও কি অপোসিটি আর একটু কমাই দেন। ঠিক আছে কি, এই ঠিক আছে। দেখেন আসলে এই দুইটা দেওয়ার পরে কি দেখালো, এই যে একটু কি গ্লো ভাব আসে, তাই না? এই যে দেখেন, এখন মনে হচ্ছে না কেমন যেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে, তাই না? যখন এগুলা দিবেন তখন কি একটু গ্লোনেসটা কি ফুটে। দেন আর একটু কমাই দিব, কোন পাশেরটা বলেন, দুই পাশেরটাই না? তাহলে দুইটা একসঙ্গে সিলেক্ট করে আমি কি এর অপোসিটি আর একটু কমাই দিই, ঠিক আছে? অথবা আমরা এটাকে এসে লেয়ার স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি, স্ক্রিনে দিয়ে দিতে পারি বা মাল্টিপল দিতে পারি। অপাসিটি না কমায়ও দেখেন, আপনারা কি অপাসিটি না কমায়ও দেখেন, অপাসিটি না কমাও লেয়ার স্টাইলটা কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন, মাল্টিপ্লাই করে দিবেন অথবা কি স্ক্রিন করে দিবেন। দেখেন স্ক্রিন করে দিলে কি অটোমেটিকলি কিন্তু ও কি স্ক্রিনের মতো নিয়ে নিছে, তাই না? দেখেন এটা করে দিবেন। হ্যাঁ পারফেক্ট না? বাস এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের এই যে প্রথম যে কন্ডিশন ছিল, এই কন্ডিশনের কাজ এইটুকুই। ক্লিয়ার? এটুকু এখন জাস্ট কি করতে হবে, আপনার সেভ করতে হবে। কিসে কিসে সেভ করব, জেপিজি, পিএনজি, পিডিএফ। দেখেন সেভ করবেন কিভাবে, যে সেভ, এটা আগেই সেভ করে নেবেন। ওকে, দেখেন নাম দেন যে রিটাচ, রিটাচ আমরা সেভ করে নিলাম। রিটাচ কোথায় সেভ করব, ক্লাস, ক্লাস থেকে ইভিনিং, তাই না? ইভিনিং গেল কই,
ইভিনিং সেভ করে নিলাম। এটা কি পিএইচডি সেভ হলো? ওকে, এরপরে কি করব দেখেন, সেভ অ্যাজ থেকে যে এক্সপোর্ট থেকে আমরা পিএনজিটা সেভ করে নেব, কারণ এর পরের স্টেপে কাজ করতে গেলে আমাদের কি পিএনজি দরকার। ওকে, হ্যাঁ হ্যাঁ, কারণ এই ইমেজ দিয়ে পরবর্তীতে আমাদের কি করতে হবে, বাকি কাজগুলো করতে হবে। এখান থেকে পিএনজি নিয়ে জাস্ট কি সেভ করে ফেলেন। টাচ ক্লাস পিএনজি। ওকে, আর চেষ্টা করবেন এইভাবে লেয়ারগুলো রাখতে। ওকে, চেষ্টা করবেন কি এইভাবে লেয়ারগুলো রেখে দিতে। লেয়ার যে উধাও হয়ে যায়, যেমন যে মজাটা ছিল বলো না কেন? আচ্ছা, তাহলে কি বুঝছেন তো? এতটুকু বোঝা গেছে? পারা যাবে না? ওকে, তাহলে শেষ করে দিলাম। আচ্ছা, তাহলে আপনারা এখন একটু প্র্যাকটিস করেন, আর সমস্যা হলে তো আমি আসছি। ওকে, ডান।